আপনি কি জানেন ক্ষমতার খেলায় জেতার জন্য শুধু শক্তি নয়, সঠিক কৌশল জানতে হয়। ইতিহাসের সবচেয়ে সফল মানুষগুলো কি করে সবসময় এক ধাপ এগিয়ে থাকতো? তার রহস্য লুকিয়ে আছে কিছু নিয়মের মধ্যে। আজ আমরা সেগুলো উন্মোচন করব। স্বাগতম শেখ ইউসুফ পডকাস্টে, যেখানে আমরা বইয়ের পাতা থেকে জীবনের খেলার মাঠে নিয়ে আসি জ্ঞানের সোনালী সূত্র। আমি শেখ ইউসুফ, আর আজ আমার সঙ্গে আছেন এক বিশেষ গাইড, রবার্ট গ্রিনের মাস্টারপিস 48 লজ অফ পাওয়ার নিয়ে। এই বইটি শুধু একটি বই নয়, এটা ক্ষমতা বোঝা, ব্যবহার করা এবং ভুল হাতে পড়লে তা এড়িয়ে চলার পূর্ণাঙ্গ গাইড। তাহলে চলুন শুরু করি ক্ষমতার 48টি আইন শেখার এই যাত্রা, যেখানে প্রতিটি আইন আপনাকে শেখাবে কিভাবে জীবনের খেলায় শুধু টিকে থাকা নয়, বরং জেতা যায়। আপনি কি কখনো খেয়াল করেছেন, দুনিয়ায় কিছু মানুষ সবসময় শীর্ষে উঠে যায়, আর কিছু মানুষ যতই চেষ্টা করুক সুযোগের বাইরে থেকে যায়? এখানে শুধু কঠোর পরিশ্রম বা ট্যালেন্ট কাজ করে না, এখানে কাজ করে ক্ষমতার খেলা। রবার্ট গ্রিনের 48 লজ অফ পাওয়ার আমাদের শেখায় ক্ষমতা মানে শুধু রাজনীতি বা অফিসের পলিটিক্স নয়, এটা জীবনের প্রতিটা জায়গায় ছড়িয়ে আছে। আজ আমরা এই 48টি ক্ষমতার আইনকে এমনভাবে জানবো যাতে আপনি অফিস, ব্যবসা, সম্পর্ক সবখানে এগুলো প্রয়োগ করতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক প্রথম আইনের সাথে। ফার্স্ট লো, নেভার আউটশাইন দ্য মাস্টার। কখনো আপনার উপরের মানুষকে ছাড়িয়ে যাবেন না। আমরা প্রায় ভাবি নিজেকে প্রমাণ করার সেরা উপায় হলো নিজের দক্ষতা দেখানো, কিন্তু সমস্যাটা হয় তখন যখন আপনার বস, মেন্টর বা নেতা মনে করে আপনি তার থেকে বেশি জনপ্রিয়তা লাভ করছেন। মানুষের ভিতরে স্বাভাবিকভাবেই ঈর্ষা থাকে। যদি তারা অনুভব করে যে আপনি তাদের চেয়ে ভালো, তাহলে তারা আপনাকে সুযোগ না দিয়ে থামিয়ে দেবে। উদাহরণ, 16 শতকে ফ্রান্সে নিকোলাস ফুকে নামের একজন রাজকোষাধ্যক্ষ এক দারুণ পার্টি আয়োজন করেছিলেন রাজাকে খুশি করতে। পার্টি এত গ্র্যান্ড ছিল যে মানুষ বুঝে গেল এত খরচ মানে ফুকে খুব ধনী, ক্ষমতাবান। রাজা লুই দ্য ফোর্থ মনে করলেন ফুকে তার থেকে বেশি জনপ্রিয় হয়ে যাচ্ছে।